আজকে আপনাদেরকে দেখাবো পেঁয়াজ পটল পোস্ত। পটলগুলো আমি সম্পূর্ণ কাটিনি আর সম্পূর্ণ খোলাটাও ছাড়াইনি, এটা আমি চেঁচে আঁশটা তুলে দিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে পটলগুলো ভাজতে দেবো। পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে আরও সামান্য তেল দেব, দিয়ে এই যে পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজতে থাকবে, তারপরে আমি পোস্তটা দেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব বেটে রাখা পোস্তটা। পোস্তর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। এই পোস্তর সমেত এই জলটা আমি দিয়ে দেবো। এটা নাড়াচাড়া করতে থাকবো। পোস্ত তো বেশি কষা হয় না, পোস্তর নিজস্ব স্বাদটা তাহলে চলে যায়। আর তার মধ্যে নুন হলুদ মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করে পটলগুলো আমি ছেড়ে দেবো। একটু সামান্য নাড়াচাড়া করবো। নাড়তে নাড়তেই এর মধ্যে আমি দিয়ে দেব নুন হলুদ আর মিষ্টি। সামান্য হলুদ দেব, পোস্তর কালারটা যাতে থাকে। আর দেব সামান্য চিনি। একটু এটা ভাজা ভাজা মতো হয়ে আসলে আমি পটলগুলো ছেড়ে ঢাকা দিয়ে দেব। পোস্তটা আমার একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি একটু সামান্য জল ব্যবহার করবো, যাতে পটলগুলো এমনি আগে থেকেই ভাজা আছে, আর একটু সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল ব্যবহার করব। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে পটল সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নেব। এইভাবে পটল পেঁয়াজ দিয়ে পটল পোস্ত আপনারা করে দেখুন, খুবই ইজি। এটা বেশি খাটুনিরও কাজ নয়। এটা আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার এটা সিদ্ধ হতে থাকবে। এরপর এটা আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে আপনারা বাড়িতে পটল পোস্ত বানিয়ে খান। এটা খুবই করাটা ইজি। আর আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো।